মতুয়া সম্প্রদায়ের বড়মা প্রয়াত বীণাপাণি দেবীর শ্রাদ্ধানুষ্ঠানেই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছিল। মৎস্যমুখের দিন তা আরও প্রকাশ্যে। অনুষ্ঠান হয়ে উঠল রাজনৈতিক মঞ্চ। একদিকে বৌমা মমতা বালা ঠাকুরের অনুষ্ঠানে এলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, অন্যদিকে শান্তনু ঠাকুরের অনুষ্ঠানে এলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মঞ্চে উঠে বড়মার স্মৃতির উদ্দেশ্যে গানও গাইলেন কৈলাস। দেখতে পাচ্ছেন একদিকে মমতা বালা ঠাকুরের উদ্যোগে অনুষ্ঠান, অন্যদিকে শান্তনু ঠাকুরের অনুষ্ঠান। দুই জায়গায় দুই রাজনৈতিক নেতৃত্ব, ভিন্ন ভিন্ন মেরুর রাজনৈতিক নেতৃত্ব, এবং যার জেরে বীণাপাণি দেবীর মৎস্যমুখের দিন বিভাজনটা আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠল। মতুয়া সম্প্রদায়ের বড়মা প্রয়াত বীণাপাণি দেবী, তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে বিভাজনটা স্পষ্ট হচ্ছিল। মৎস্যমুখের দিন তা আরো প্রকাশ্যে। অনুষ্ঠানটা কোথাও একটা রাজনৈতিক মঞ্চ হয়ে উঠল। একদিকে যখন বৌমা মমতা বালা ঠাকুরের অনুষ্ঠান, যেখানে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বালা ঠাকুরের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঠিক কি বলেছেন শুনবো। বিভক্ত হয়ে গেল, মাথা তো দুটো টুকরো করা যায় না, মাথা একটাই মা। তার পরিবারের লোকেরা এই জিনিস করেছে, তার ছেলে করেছে এই জিনিস, তার নাতি করেছে। আমরা রাজনীতি করতে চাই না। আমরা আজ থেকে 20 বছর ধরে 21 বছর ধরে এইভাবেই চলেছি, এইভাবে এসেছি, আর এইভাবে বড় মা না থাকলেও আমরা আসবো। দুই জায়গায় যে অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ দেখো, আমরা চেষ্টা করেছি যে যাতে একটা করার জন্য আমাদের নিয়ে একবার না ওখানে যাওয়ার পরে আগেও আমার 200 টাকা দেওয়ার কাছে যখন তখনও আমি গেছিলাম, এবারও আমি তাদের কাছে অবধি নিয়ে গেছিলাম। তারা রাজি না করবে না, সেখানে আমার তো কিছু কম না, কিন্তু আমার তো শাশুড়ি এতদিন ধরে আমি তাকে ফেলেছি। অন্যদিকে শান্তনু ঠাকুরের অনুষ্ঠানে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মঞ্চে উঠে বড়মা স্মৃতির উদ্দেশ্যে গানও গাইলেন কৈলাস। कितनी अच्छी है तू, कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ, ओ माँ। শুনলেন কৈলাস বিজয়বর্গীয়, তিনি মঞ্চে উঠে বড়মা স্মৃতির উদ্দেশ্যে গান গেয়েছেন। কোথাও বড়মার এই মৎস্যমুখের দিন বিভাজনটা আরো বেশি প্রকাশ্যে চলে এলো, রাজনৈতিক মঞ্চ হয়ে উঠল বড়মার মৎস্যমুখী অনুষ্ঠান। নজর রাখবো পরের খবরে। একসময় পাওয়া ব্লকের দুর্গ, কিন্তু গত 2014 লোকসভা নির্বাচন থেকে কোচবিহারে সেই বাম দুর্গেই ফুটছে ঘাসফুল। 2016 বিধানসভা নির্বাচন বা গত বছরের পঞ্চায়েত ভোট, প্রতিটি ক্ষেত্রে তৃণমূলের দাপটে ধুয়ে মুছে সাফ বিরোধীরা। নিউজ 18 বাংলা ইলেকশন স্পেশালের এক নজরে কোচবিহার কেন্দ্র। মার্চের শেরুনো তোরসা, বিস্তীর্ণ চড়ায় হু হু বাতাস, আর ভাওয়াইয়া সুরে অক্ষর বৃত্তের ওঠা পড়া। রাজপ্রাসাদ, মদন মোহনের মন্দির, শহর জুড়ে অজস্র দিঘি। বহু শতাব্দী ধরেই ইতিহাসের এমন নিদর্শন তৈরি হয়েছে কোচবিহারে। ফ্রম কোচবিহার টু রাজস্থান, কোচবিহারের রাজপ্রাসাদ থেকে জয়পুর স্টেটের রাজা সোয়াইমান সিং এর প্রাসাদে। গায়ত্রী দেবী না ইন্দিরা গান্ধী, কে বেশি সুন্দরী তা নিয়ে একসময় চায়ের কাপে তুফান উঠত। এহেন কোচবিহার কেন্দ্রের রাজনৈতিক গুরুত্ব কম নয়। 1952 সালে প্রথম লোকসভা নির্বাচনে কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা নিয়ে তৈরি হয় উত্তরবঙ্গ কেন্দ্র।
নির্বাচিত হতেন সাধারণ, তপশিলি ও তপশিলি উপজাতির 3 প্রতিনিধি। 1957 সালে কোচবিহার ও জলপাইগুড়ি দুটি আলাদা লোকসভা তৈরি হয়। 1952 থেকে 1977 পর্যন্ত কংগ্রেসের দখলে। 1977 থেকে 2014 পর্যন্ত পাকাপাকিভাবে ওই আসন হয়ে যায় বামশরিক ফরওয়ার্ড ব্লকের। 2014 থেকে 2019 আসন দখল করে তৃণমূল কংগ্রেস। ইতিহাস বলে সবসময় শাসকের সঙ্গে থেকেছে কোচবিহার, এখন যেমন একচ্ছত্র তৃণমূল। আগেরবারে জয়ী তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থপ্রতিম রায় অবশ্য এবার প্রার্থী নন। জোড়া ফুলের প্রতীক নিয়ে এবার লড়বেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে আসা পরেশ অধিকারী। কোচবিহার লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা রয়েছে। কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা ও সিতাই তৃণমূলের দখলে। কোচবিহার উত্তর ফরওয়ার্ড ব্লকের দখলে। কেন্দ্রে তপশিলি জাতির মানুষ বেশি, রয়েছেন বেশিরভাগ রাজবংশী সম্প্রদায়ের লোক। এছাড়া কিছু রাভা ও গারো উপজাতির মানুষও রয়েছেন কেন্দ্রে। স্থানীয় বাসিন্দাদের মূল পেশা কৃষি, ধানপাট তো আছেই। সম্প্রতি বহু কৃষকই নজর দিয়েছেন বেত চাষে। সঙ্গে রয়েছে শোলা ও বেতের নানা জিনিসপত্র তৈরির কুটির শিল্প। কোচবিহারে মোট ভোটার 22,51,255 জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 11,69,371 জন। মহিলা ভোটার রয়েছেন 10,81,863 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 21 জন। ভোট কেন্দ্র রয়েছে 2,497টি। রাজবাট গেলেও স্থানীয় মানুষের উপর রাজবাড়ির প্রভাব কম নয়। প্রাসাদের রং লাল, সেই আবেগকে গুরুত্ব দিয়ে শহরের বেশিরভাগ সরকারি দপ্তরে লাল রং। অবশ্য গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলা জুড়েই সবুজ ঝড়। তৃণমূলের দাপটে কোথাও দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। তোরসার পারে কোচবিহারে এখন ভোটের হাওয়া। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। ভূতের রাজার 3 বরে কামাল করেছিল গোপী বাঘা। বাঙালির সেই নস্টালজিয়া এবার নির্বাচন কমিশনের প্রচারে। সবার জন্য ভোট, এই স্লোগান কার্যকর করতে গোপী গান বাঘা বায়ন এই ভরসা রাজ্য নির্বাচন কমিশনের। মোরা দুজনাই এই কথা জানাই তোমরা খাও দাও ঘোরো ফেরো, আহা যতই কাম কাজ করো তবু ভোটার লিস্টে নাম তুলিতে ভুল যেন না হয়, আহা ভুল যেন না হয়। চেনা চরিত্র, ততোধিক চেনা ভঙ্গি, এই দুটি নামের নস্টালজিয়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঙালি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখনীতে উঠে আসা বাঙালির সর্বকালের অন্যতম সেরা 2 চরিত্র। রাজ্যের ভোটারদের সচেতনতা বাড়াতে এবার সেই গুপি বাঘার শরণাপন্ন রাজ্য নির্বাচন কমিশন। গুপি বাঘা এমন দুটো একজন ক্যারেক্টার যাদেরকে আমরা বলতে পারি অলমোস্ট দে হ্যাভ মিথিক প্রপোর্শনস, মিথিক্যাল ক্যারেক্টার, যাদের ইনফ্লুয়েন্স, যাদের ইম্প্যাক্ট আমাদের বাঙালির মননে একদম দৃঢ়ভাবে প্রথিত, সুদৃঢ়ভাবে একদম প্রথিত হয়ে আছে আমাদের মন মানসে। তাই সেই জন্যই আমাদের গুপি বাঘাকে ব্যবহার করার। ভোট থেকে কেউ যেন বাদ না পড়ে, এটাই নির্বাচন কমিশনের স্লোগান। অর্থাৎ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভারতীয় যাতে ভোটে অংশগ্রহণের অধিকার পায় তা নিশ্চিত করতে চায় কমিশন। সেটা করতেই নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। তারই অংশ হিসেবে প্রচারে নামছে গুপি বাঘা। হোর্ডিং, পোস্টার, বিজ্ঞাপনে এবার সকলকে ভোট দিতে উৎসাহ দেবে কালজয়ী 2 চরিত্র। আউটডোর ক্যাম্পেইনে গুপি বাঘা এসেছে এর আগে সামারি ডিভিশনের সময়। ঠিক তেমনভাবে আমরা অডিও ভিজুয়াল ব্র্যান্ডিংয়েও আমরা গুপি বাঘাকে ইউজ করেছি। সুতরাং সেক্ষেত্রে আমরা গুপি বাঘা আমাদের ক্যাম্পেইনকে স্পিয়ারহেড করেছে। গুপি বাঘাকে নিয়ে কমিশনের এক্সপেরিমেন্ট শুরু 2018 সালে। মহেশতলা উপনির্বাচনের আগেই শুরু হয় সামারি ডিভিশন, কিন্তু তখন পুরোপুরি কার্যকর করা যায়নি ক্যাম্পেইন। এবার প্রস্তুতি শেষ। আগামী সপ্তাহ থেকে শুরু গুপি বাঘার প্রচার। ভূতের রাজার বলে বলিয়ান গুপি বাঘা নির্বাচন কমিশনের উদ্দেশ্য পূরণ করতে পারে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় শ্যামল দাসের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা।